আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি খন্দকার রাফিদ আপনাদের সামনে আজ হাজির হয়েছি নবম দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার সেট সম্পর্কে লেকচার নাম্বার 2-এ। তো গত ক্লাসে আমরা যে পর্যন্ত শেষ করেছিলাম, তো মূলত আমাদের এক টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা ক্লাসটা আগাতে পারিনি, সেজন্য আমরা উপসেট পর্যন্ত শেষ করেছিলাম। টেকনিক্যাল ত্রুটিটা মূলত ছিল আমার একটা বিড়াল আছে, সে আমার রুমে এসে পুরো আর কি সেট নষ্ট করে দিয়ে গেছে। তো যাই হোক, তো সেই কারণে সেই পরবর্তী জায়গা থেকে আমি আজকে শুরু করতেছি। তো আমাদের আজকের পড়ানোর বিষয় হচ্ছিল উপসেট। তো আমি গতকালকে এ পর্যন্ত তোমাদের লিখেছিলাম গত ক্লাসে আর কি। তো সেখানে এই পর্যন্ত লিখেছিলাম। এখন তোমরা লেখাটা খাতায় তুলো, দেন আমি তোমাদের বিষয়টা বোঝাবো যে এটার মানেটা কি বা উপসেট বিষয়টা কি। তো এখান থেকে অনেক অঙ্ক আসে। তো আমি আগে দেখাই তোমাদের গতকালকে কি কি টপিক পড়েছিলাম। তোমাদের গতকালকে আমি পড়েছিলাম হলো সেট, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট আর সেট প্রকাশ পদ্ধতি। এটা হলো তালিকা পদ্ধতি আর এটা হলো সেট গঠন পদ্ধতি। এই দুইটা পদ্ধতি তোমাদেরকে আমি গতকালকে দেখিয়েছিলাম। তো আজকে আমি শুরু করব তোমাদের উপসেট থেকে, বা তোমরা কি এটা একটু লেখা শেষ করে নাও। তো উপসেট বিষয়টা কি আসলে আমরা বুঝাই। এখানে লেখাটা কি লেখা আছে, কোনো সেটের প্রত্যেকটি উপাদান দ্বারা যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেককে ওই সেটে উপসেট বলা হয়ে থাকে। মানে আমি একটা সেট নিলাম, এখন সেটের যতগুলো উপাদানকে আমরা কি বলি, এলিমেন্টস বলি। প্রত্যেকটা উপাদান দ্বারা আমি যতগুলো সেট গঠন করতে পারবো প্রত্যেকটাই হচ্ছে ওই সেটের উপসেট। আমি এক্সাম্পলের জিনিসটা খুব ভালো বুঝতে পারবো, আমি তোমাদের এক্সাম্পল দিব। তো তার আগে এই 5টা ইনফরমেশন আগে লিখে নাও। সেটা হলো কোনো সেটের উপাদান সংখ্যা 2n, যেখানে n ইকুয়াল টু এলিমেন্টস। এটা আমি তোমাদেরকে বোঝাবো, এখানে একটা লেখাই। ধরো কোনো একটা সেট আমি এখানে লিখলাম 3,7,8। এটা দেখো উপাদান কয়টা আছে, এখানে উপাদান আছে হলো 3টা, n ইকুয়াল টু 3। এখন যদি আমাকে বলা হয় যে এই সেটের কতগুলো উপসেট তৈরি করা যাবে, তাহলে তুমি এই সূত্রের মানটা বসাবো, সেটা হলো 2 ইকুয়াল টু 8। এইটা আমি তোমাদেরকে অঙ্ক করানোর সময় বুঝাবো। তারপর দেখো, এটা আমি গতকালকে বুঝেছিলাম যে উপসেট প্রকাশ করতে হয় এই সাইন দ্বারা, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে বুঝাবো। ফাঁকা সেট প্রত্যেকটা সেটেরই একটা উপসেট, এটাও আমি তোমাদেরকে বলেছিলাম। শক্তি সেট নির্ণয় উপসেট ব্যবহৃত হয়। আমরা যখন এখানে আজকে টপিকের মধ্যে একটা হলো শক্তি সেট বা পাওয়ার সেট, লাস্ট টপিক। তো তখন আমাদের এই উপসেটটা খুব কাজে দিবে, তো তখন আমরা সেটা আলোচনা করব। আর এটা হচ্ছে কোনো আলোচনার সংশ্লিষ্ট প্রত্যেকটি সেট সার্বিক সেটের উপসেট। এটা আমি তোমাদের আলোচনা করব যখন আমি তোমাদের সার্বিক সেটটা পড়াতে যাব। তো আমি আপাতত এই ইনফরমেশন যা যা এটা মুছে দিচ্ছি, দেন আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। তার আগে আমি বলে নিচ্ছি, মানে এখানে যে যে টপিকগুলো লেখা আছে এই যে এই সাইডে, এই যে এটা আমি গতকালকে করিয়েছিলাম, ঠিক আছে, এটা দেখানোর জন্য। তো এটা মুছে দিলাম আমি। তো আজকে আমি তোমাদের কী কী টপিক করাবো, প্রথমে হলো উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চেদ সেট আর হলো শক্তি সেট, ঠিক আছে। তোমরা যারা নতুন, মানে এখন পর্যন্ত সেট করো নাই, তারা এতগুলো প্রকারভেদ দেখে ভয় পেও না, বিকজ এটা বুঝতে তোমার বেশিক্ষণ লাগবে না, বাট একটা ম্যাথ দিয়ে তোমাদের সহজে বোঝানো যাবে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা বুঝাই উপসেটটা কি। ধরলাম আমি একটা সেট নিলাম, সেটটা হচ্ছে হলো a ইজ ইকুয়াল টু 2,3,7। এখানে 3টা সেট আছে। এখানে বলো তো এখানে কী কী উপাদান আছে। এখানে 3টা উপাদান আছে, একটা হচ্ছে হলো 2, একটা হচ্ছে হলো 3, একটা হলো 7। এখন আমি করব কি, এই 3টা উপাদান দ্বারা আমরা অনেকগুলো সেট তৈরি করব। সেট তৈরি করে কিভাবে, তালিকা পদ্ধতিতে। ধরো মানে তালিকা পদ্ধতি সেট গঠন কোনটা, এইটাই তো, মানে একটা উপাদান থাকবে ভিতরে, যদি একাধিক থাকে কমা থাকবে, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। তাহলে আমরা এটার উপসেট নির্ণয় করতে পারি, সাবসেট অফ এ, সাবসেট অফ এ, ঠিক আছে। দেখো, তো প্রথমে আমরা একটা একটা করে উপাদান নেব। 2, এটা কি একটা সেট? অবশ্যই এটা একটা সেট, কমা দিলাম। আরেকটা উপাদান লিখলাম 3, এটাও একটা সেট। তারপর দেখো আরেকটা উপাদান নিয়ে লিখলাম 7। প্রথমে আমরা একটা একটা করে নিয়ে দেখলাম 3টাই কিন্তু এই সেটের একটা উপসেট, কারণ 3টা উপাদানই এই সেটের মধ্যে অবশ্যই আছে। মানে আমি এই সেটের উপাদান থেকে আমি এগুলো তৈরি করতে পারলাম, তার মানে এগুলোরও সব এটা সাবসেট। এখন দেখো, এখন আমি যদি আগে নিলাম একটা করে, এখন আমি 2টা করে নেব, 2, 3।
এই একটা সেট, দেন আমি নিলাম এই দুইটা উপাদান 3,7, দেন আমি আর একটা উপাদান নিলাম, সেটা হচ্ছিল কোনটা বাদ গেছে দেখো তো ম্যাচিং করতে, 2 আর 7 এই দুটা বাদ গেছে। দেখো আমি এখান থেকে দুইটা করে নিয়ে কতগুলো সেট তৈরি করলাম, 3টা। এখন এই পুরোটা নিজেই কিন্তু একটা সেট, ঠিক আছে, এই পুরোটাই এরই একটা উপসেট, পুরোটাই 3টা সংখ্যাই গেল। আর আমরা পড়েছিলাম কি, মানে প্রত্যেকটা সেটের একটা কমন উপসেট হচ্ছে হলো ফাঁকা সেট, এটা তোমার মুখস্থ রাখবা, মানে প্রত্যেকটা সেটের একটা কমন উপসেট হচ্ছে হলো ফাঁকা সেট। তাহলে দেখো তো এখানে আমি এই সেটের উপাদান থেকে কতগুলো তৈরি করলাম, 1 2 3 4 5 6 7 8টা। তাহলে আমাদের সেটের উপাদান কয়টা হইলো এখানে, না এখানে নাম্বার হবে, নাম্বার অফ সাবসেট, নাম্বার অফ সাবসেট কয়টা হলো এখানে, টোটাল 8টা। 8টাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। তার মানে কি এখানে 2 টু দি পাওয়ার n সূত্র কি তারা মেনে চললো, তোমাদের একটু আগে করাইছিলাম। আর n ইকুয়াল টু কি, এই যে 2 3 7 কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা দেখে আমরা 3 বসালাম, দেন সেখান থেকে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8 আসলো। বুঝতে পারো যে কীভাবে আমরা উপসেট নির্ণয় করতে পারবো, এটাই হচ্ছে মূলত উপসেট। এখানে বেসিকটা কি, আমরা এই সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে আমরা আলাদা আলাদাভাবে সেট গঠন করব। এই ক্ষেত্রে যে সকল সেটগুলো উপাদান হবে সেগুলাই হচ্ছে হলো প্রত্যেকটা এই সেটের একটা উপসেট। আর যেটা কমন জিনিস, প্রত্যেকটা সেটের যে কোনো সেটের একটা কমন উপসেট হচ্ছে হলো এইটা, মানে কোনো একটা কিছুই দেওয়া নাই, ধরো একটা সেট দেওয়া আছে 4, এখন তোমাকে যদি বলা হয় এই সেটের উপসেট কয়টা, এই সেটের উপসেট হলো 2টা, কি কি, 4 আর হলো ফাঁকা সেট। এখন এটা যদি আমি এই সূত্রের মাধ্যমে দেখাই, এখানে উপাদান দেখো তো, এখানে উপাদান কয়টা আছে, একটা 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, 1 2, দুটো উপাদান পাইলা। তো প্রত্যেকটা সেটের একটা কমন উপসেট হচ্ছে ফাঁকা সেট, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো এই হলো মেনলি আমাদের উপসেটের বিষয়। তো আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দ্বারা আমরা এখানে বুঝাবো উপসেট কীভাবে নির্ণয় করতে হয়। তোমাদের এই উপসেটের অনেক অঙ্ক আছে, তারপর আমি তোমাদের এখানে একটু আরেকটা অঙ্ক দ্বারা বুঝাই দিচ্ছি। উপসেটের পরবর্তী টপিক আসবে হলো প্রকৃত উপসেট। আমরা আরেকটা সেট নিই, সেটা হচ্ছে হলো বি ইকুয়াল টু 0, 7 8 9, এখানে উপাদান আছে কয়টা, 4টা, n ইকুয়াল টু 4। তাহলে এটার সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16টা। এখানে 16টা উপাদান বের হবে, এটা মনে রাখবা, এইটা আগে বের করে নেবা যাতে আমার কোনো ভুল না হয়, যেখানে কতগুলো উপাদান বের হবে সেটা নির্ণয়ের জন্য আমার কোনো ভুল না হয়। আসো এখন আমরা একটা একটা করে উপাদান নেব, আগে 0 7 8 9 গেল। এখন আমি উপাদান নিব 2টা করে, এইটার উপর হাত দাও, 0-এর উপর, প্রথমে 0 থেকে 0 আর 7 নিবা, দেখতে পাচ্ছো ট্রিকটা, এটার উপর হাত রেখে নিবা, দেন 0-এর উপর 7, 0-এর উপর 8, ঠিক আছে। এখন 0 আবার 9, আর কোনো উপাদান আছে নাই, তাহলে আমি এখন 0 থেকে আঙ্গুলটা সরাই নেব 7-এ, এখন 7 আর এইটা, তারপর 7 আর 9 গেল, দেন 8 আসলো, 8 আর 9, এইটার উপর আঙ্গুল আসবে, 8 আর 9, দেখো তো আর কোনো সংখ্যা যায় কি না, যায় না, তার মানে আমাদের 2টা করে নেওয়া শেষ। এখন আমরা 3টা করে নেব। কীভাবে 3টা করে নেব, প্রথম 3টা 0, 7, 8, তারপর কি নেব 0, 7, 9 গেল, 0টা শেষ। এখন 7-এরটা আসো, 7, 8, 9। এখন এটা কি আর কোনোভাবে সম্ভব, 0 8 9, হ্যাঁ আরেকটা সম্ভব, সেটা হলো 0 8 9, এইখানে এই 3টা, দেন এইটা থেকে এই 2টা 3টা, দেন আমি এইটাতে গেলে এই 3টা আসবে, গেল। তো এখন আমার 3টা করে উপাদান নেওয়া শেষ, দেন আমার বাকি হলো 4টা করে উপাদান নেওয়া। 4টা করে উপাদান কী কী বাকি, 0 7
8 and 9, আর সব প্রত্যেক সেটের কমন সেট হলো একটা ফাঁকা সেট। তাহলে আমরা একটা গুণে দেখি কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, টোটাল 16, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4। আর এর এখানে n ইকুয়াল টু 4। বুঝতে পারছো? যদি কখনো এমসিকিউ আসে বা কোনো একটা সেটে কতগুলো উপসেট আছে তা আমরা এই পদ্ধতিতে বের করব। তো তোমরা আগে এটা তুলে নাও। তো তোমাদের আশা করি লেখা শেষ হয়েছে। তো দেন আমি তোমাদের পরবর্তী টপিকে যাব, সেটা হচ্ছে হলো আমাদের পরবর্তী টপিক হচ্ছে হলো প্রকৃত উপসেট। একটু সরি, একটু লেট হলো বিকজ একটু সমস্যা হয়েছিল লাইটিংয়ে। যাই হোক, তো আশা করি তোমরা এটা লেখা শেষ করেছো। এখন আমি তোমাদের পরবর্তী টপিক যাব, সেটা হচ্ছে হলো প্রকৃত উপসেট। আমি লেখাটা মুছে দিচ্ছি। প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। সেটা হচ্ছে হলো প্রকৃত উপসেট, দ্যাট ইজ কল্ড রিয়েল সাবসেট। এটা হলো প্রকৃত উপসেট। তাহলে দেখি আমরা একটা সেট নিলাম, সেটা হচ্ছে হলো a ইকুয়াল টু 4 7 8 9। ঠিক আছে, আমরা আরেকটা উপাদান নিলাম, সেটা হচ্ছে হলো b। আমরা কি করলাম, এই উপাদান থেকে কতগুলো উপাদান নিলাম, সেটা হচ্ছে হলো 7 8 9। একটা জিনিস খেয়াল করো যে আমরা এই সেট থেকে আমরা কতগুলো উপাদানে আরেকটা সেট গঠন করলাম। তার মানে আমি বলতে পারবো এই সেটটা এই সেটের উপসেট। তাহলে আমরা মানে সেটের চিহ্ন অনুসারে বি ইজ এ সাবসেট অফ এ, রাইট? এটা হচ্ছে হলো প্রকৃত মানে উপসেট, এটা প্রকৃত নয়, এটা শুধুমাত্র উপসেটের চিহ্ন। বি ইজ এ সাবসেট অফ এ, তার মানে বি এর একটা সাবসেট বা উপসেট। এখন যদি কোনো উপসেটের যতগুলো সংখ্যা আছে, এই সংখ্যা যদি এই সংখ্যার সমান না হয়, অর্থাৎ কোনো উপসেটের এলিমেন্টস সংখ্যা যদি এই সেটের উপাদান সংখ্যাতে কম হয়, তাহলে সেটা একটা প্রকৃত উপসেট হবে। আমরা গত অঙ্কতে ধরো এরকম একটা 4টা উপাদানের একটা সেট বের করছিলাম, সাবসেটগুলো নির্ণয় করেছিলাম। তো সেক্ষেত্রে একটা সাবসেট ছিল মানে 4টা উপাদান দ্বারাই। ধরো এই একটা সেট সি সেট, এখানে কিন্তু 4টা উপাদান, এখানে যে উপাদানগুলো আছে ঠিক এখানে সেম উপাদানগুলোই আছে। তার মানে আমি বলতে পারি এইটাও কিন্তু একটা সাবসেট, কারণ প্রত্যেকটা উপাদান নিয়েই পুরোটা নিয়েই কিন্তু আর একটা উপসেট তৈরি করা সম্ভব। তার মানে এইটা সিও ইজ এ সাবসেট অফ এ। সি ইজ রিয়েলি এ সাবসেট অফ এ, বাট এইটা কখনো প্রকৃত উপসেট হতে পারবে না যদি এটার উপাদান আর এটার উপাদান সমান হয়। কিন্তু দেখো বি সেটের উপাদান সংখ্যা হলো 3 আর এ সেটের উপাদান সংখ্যা হলো 4। যেহেতু 3 4 থেকে ছোট, সেক্ষেত্রে এই বিটা প্রকৃত উপসেট হবে, মানে রিয়েলি উপসেট হবে। আর রিয়েল উপসেট করার মানে কি, প্রকাশ করার চিহ্ন হলো এইটা, এই যে। তার মানে এটা হচ্ছে হলো একটা প্রকৃত উপসেট, রিয়েল উপসেট। তাকে রিয়েল উপসেটের সাইন হলো এইটা। ঠিক আছে, এটা হচ্ছে হলো মূলত প্রকৃত উপসেট বলা হয়ে থাকে। এটার কোনো সংজ্ঞা টঙ্গা তোমাদের আসে না, বাট এখান থেকে তোমাদের অঙ্ক আসতে পারে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারো যে প্রকৃত উপসেট কোনটা। প্রকৃত উপসেটে সেটের উপাদান সংখ্যা
এই উপাদান সংখ্যা হতে কম হবে। আবার আরেকটা জিনিস মনে রাখবা, ফাঁকা সেট কখনো প্রকৃত উপসেট না। ফাঁকা সেট কখনো প্রকৃত উপসেট না, এটা একটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? তো আমি তোমাদের আগে একটা অঙ্ক করাই, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবা। সেটা হচ্ছে হলো, ধরো তোমাদের বইয়ের একটা অঙ্ক আছে, আগের বইতে ছিল, তো তোমাদের বইয়ের অঙ্কটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি। ধরো একটা সেট পি ইকুয়াল টু এক্স ওয়াই অ্যান্ড জেড। এখন তোমাকে বলা হয়েছিল পি এর প্রকৃত উপসেট বের করো। উপসেট বের করো। তাহলে আমরা আসো পি এর প্রকৃত উপসেট কিভাবে বের করব। তো পি এর প্রকৃত উপসেট বের করার পদ্ধতি হলো, প্রথমে আমরা পি এর উপসেটগুলো নির্ণয় করব। তাহলে সাবসেট অফ পি কি হবে? তাহলে আমরা প্রথমে এক্স নিলাম, দ্বিতীয়টা ওয়াই নিলাম, দেন জেড, দেন নিলাম এক্স কমা ওয়াই, দেন আমি নিলাম ওয়াই কমা জেড, দেন আমি নিলাম জেড কমা এক্স, ঠিক আছে? তারপর আমি তিনটা উপাদান নিলাম, এক্স ওয়াই জেড, আর এটা হলো ফাঁকা সেট। এখন লিখতে হবে যে প্রকৃত উপসেটের শর্ত অনুসারে কোনো একটি উপসেটের সংখ্যা তার মেইন উপসেটের সংখ্যার সমান হতে পারবে না, ঠিক আছে? এখন দেখো তো এখানে কোন কোন উপাদানগুলো মেইন সেটের উপাদান সংখ্যার সমান আছে। দুইটা, এটা হলো এক্স ওয়াই জেড, এটারও তিনটে উপাদান, এটারও তিনটে উপাদান। তাহলে এটা একটা উপসেট ঠিক আছে, বাট কখনো প্রকৃত উপসেট না। আর একটা হলো ফাঁকা সেটও কখনো প্রকৃত উপসেট না। তাহলে দ্য রিয়েল সাবসেট, এটা হলো সাবসেট অফ পি। এখন লিখবো হলো রিয়েল সাবসেট অফ পি, বাংলায় লিখতে পারো সাবসেট অফ পি ইকুয়াল টু কি আসে তাহলে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, আর এটা হলো জেড এক্স এই কয়টা হচ্ছিল তার রিয়েল সাবসেট অফ পি। আর এটার টোটাল উপাদান সংখ্যা কয়টা? এটা উপাদান সংখ্যা হলো 1 2 3 4 5 6টা। এখন আরেকটা জিনিস আছে যে আমরা বের করেছিলাম কি সাবসেট অফ পি, অর্থাৎ কোনো একটা মানে সেটের কতগুলো উপসেট নির্ণয় করা যায়, সেটা সূত্র হলো 2 টু দি পাওয়ার n। তাহলে এটার উপাদান সংখ্যা কত আসে? এটা উপাদান সংখ্যা আসে হলো, এখানে আছে কটা? 3টা, তার মানে 8টা। আর আমরা এখানে পাইলাম কয়টা? আমরা এখানে পাইলাম হচ্ছে হলো 6টা। বুঝতে পারছো? তার মানে আমাদের আগে প্রকৃত উপসেট বের করতে হবে, উপসেট বের করতে হবে, তারপর আমাদের বের করতে হবে কোনগুলো প্রকৃত উপসেট না। দেন আমি সেখান থেকে সেই দুইটা বাদ দিয়ে ফেলবো। 8 - 2 = 6। তার মানে এটা প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট হলো 6টা। আর শুধু উপসেট কয়টা? সেটা হলো 8টা। তোমাদের যদি কখনো এমসিকিউতে আসে যে এই সেটের প্রকৃত উপসেট সংখ্যা কয়টা বের করো, তাহলে তোমরা এই পদ্ধতিতে বের করবা। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে প্রকৃত উপসেট আর রিয়েল আর সেটের মধ্যে পার্থক্য। প্রকৃত বা সাবসেটের সাইন হচ্ছে হলো এইটা, আর রিয়েল সাবসেটের সাইন হচ্ছে হলো এইটা একটু তোমরা মাথায় মনে রাখবা, ঠিক আছে? এই গেল তোমাদের প্রকৃত উপসেট সম্পর্কিত আলোচনা। আমরা পরবর্তীতে আরও আলোচনা করবো, অনেক এমসিকিউ করব। তো তোমরা এতটুকু মধ্যে মনে রাখো, ফাঁকা সেট কখনো প্রকৃত উপসেট হতে পারে না। আর কোনো একটা সেটের যতগুলো উপাদান শাখা, ততগুলো উপাদান নিয়ে যদি কোনো একটা উপসেট গঠিত হয়, সেটা কখনো প্রকৃত উপসেট হতে পারে না। প্রকৃত উপসেট সংখ্যা তার মেইন বা প্রধান উপসেটের সংখ্যার এলিমেন্টসের সংখ্যার চাইতে কম হবে। এইটা একটা তোমরা মাথায় মনে রাখো, এটা হলো প্রকৃত বা রিয়েল সাবসেট।
গেল। এখন তোমাদের এই রিয়েল সাবসেট কনসেপ্টটা ক্লিয়ার হলে তাহলে তোমরা বুঝতে পারবা হলো সেটের সমতা, অর্থাৎ দুইটা সেট কেন সমান হবে। আসো সেটা নিয়ে আমরা আলোচনা করি। আমার বয়স যদি হয় 19, আরেকজনের ধরো 19, তাহলে আমরা বলতে পারবো তারা দুজন সমান আছে। মানে সমতা মানে হলো দুইজন সমান কিনা সেটাই মূলত হলো সমতা। সেটেরও সমতা আছে, দুইটা সেট কখনো সমান হবে কিনা একটু দেখো তো। আমি টপিকটা মুছে দিচ্ছি, সেটা বুঝে বলো সেটের সমতা। সেটের সমতা, আমি একটা সেট নিলাম 3, 8, 9, আরেকটা উপাদান নিলাম সেটা হলো 9, 3, 8। এখন আমাকে বলো তোমরা এই দুইটা সেটের মধ্যে কোনো সমস্যা দেখতে পাও কিনা, বা সেট দুটো কি আলাদা না একই? আমাকে বলো তো সেট দুটো আলাদা না একই? তোমরা বলতে পারবা ভাইয়া সেট দুইটার উপাদান একই কিন্তু তাদের ক্রম আলাদা, মানে তাদের বিন্যাসটা আলাদা। যেমন এখানে আগে 3 আছে, এখানে 3 মাঝখানে আছে, ঠিক আছে। এখন দুইটা সেট তখনই সমান হবে, বা এই দুইটা সেটকে তখন A ইকুয়াল টু B তখনই বলতে পারবো যদি 1 নাম্বার, যদি A সাবসেট অফ B হয় এবং Bও যদি সাবসেট অফ A হয়। এই শর্তটা মাথায় মনে রাখবা, দুইটা সেট সমান হবে কিনা, যে যদি A যদি প্রকৃত সাবসেট হয় অ্যান্ড B কি প্রকৃত, মানে প্রকৃত না, যদি A যে সাবসেট অফ B এবং B যে সাবসেট অফ A হয় তাহলে আমরা তাদেরকে একে অপরের সমান বলতে পারবো। এখন বলো এটার মানেটা কি? আচ্ছা দেখো, A সেটের একটা উপসেট কি এইটা কিনা বলো তো? A সেটের একটা উপসেট এইটা, কিন্তু সেটের উপাদানের ক্রমে যদি ভিন্নতা থাকে তাহলে তেমন কোনো সমস্যা হবে না। A সেটের উপাদান সংখ্যাগুলো দ্বারাই আরেকটা সেট গঠন করা হয়েছে এইটা, কিন্তু তার ক্রম সংখ্যা ভিন্ন কিন্তু তাদের উপাদান সংখ্যা সেম। তার মানে এই সেটটা এটা একটা উপসেট বলা যায় এবং এই সেটটাকে এইটার একটা উপসেট বলা যায়, ঠিক আছে। দুইটাই কিন্তু একে অপরের উপসেট, ঠিক আছে। ধরো আমি একটা উপাদান এখানে বাড়ালাম 8, 0, এই ক্ষেত্রে আমি বলতে পারবো A ইজ এ সাবসেট অফ B, কিন্তু আমি কিন্তু বলতে পারবো না B ইজ এ সাবসেট অফ A। এটা কিন্তু আমি বলতে পারবো না। পারবো কারণ এটা উপাদান সংখ্যা কিন্তু 4টা, এটা উপাদান সংখ্যা 3টা। কিন্তু যদি এখানে জিরোটা না থাকে, যদি জিরোটা না থাকে তাহলে আমি কিন্তু বলতে পারবো B ইজ এ সাবসেট অফ A। তার মানে দুইটা সেট তখনই সমান হবে যখন তারা একে উপরের উপসেট হবে, ঠিক আছে। তাহলেই তারা পরস্পর সমান হবে। এখন যদি দেখো যে কি করলাম, একটু কাজ করলাম, আমি এখানে লিখলাম হলো 9, এখানে আমি লিখলাম 9 দেন 8। এক্ষেত্রে কি হয় দেখো তো, এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, সেটা হলো এখানে 2টা 9 আর এখানে 9 হলো একটা, এখানে 2টা 9 আর এখানে 9 হলো একটা। তো এক্ষেত্রে ভাইয়া এক্ষেত্রে কি তারা বি কি একটা উপসেট হবে এর? একটা জিনিস এখানে মনে রাখবা যে এই সেটের এখানের ক্ষেত্রে এখানে কতগুলো সংখ্যা আছে সেটা কিন্তু এই ক্ষেত্রে সেটের সমতায় ম্যাটার করে না, সেটের ক্রমটাও ম্যাটার করে না, এখানে উপাদান সংখ্যাও ম্যাটার করে না, সেটের ক্রম সংখ্যা ম্যাটার করে না। তবে দেখতে হবে যে এই সেটের উপাদানগুলো এই সেটে আছে কিনা এবং এই সেটের উপাদানগুলো এই সেটে আছে কিনা। একাধিকবার থাকলেও সেটা সমস্যা কোনো হবে না, ঠিক আছে। কারণ যদি উপসেট বলতে যাই যে আমি কিন্তু বি এর একটা উপসেট বলতে পারি। ধরো আমি এখান থেকে এই বি সেট থেকে কি আছে 9, 3, 9, 8, আমি এটার একটা উপসেট তৈরি করলাম। এটা উপসেট কী করলাম, আমি এখান থেকে একটা 3 নিলাম, এখান থেকে একটা 9 নিলাম, এখান থেকে একটা 8 নিলাম। এইটাও কিন্তু এটার উপসেট হয়
হয় নাকি অবশ্যই বলো। যদিও আমি 9 কিন্তু দুইটা লিখি নাই, ধরো আমি আরেকটা সেট লিখলাম 3 9 9 8, এটাও কিন্তু এটা একটা উপসেট হয়। তার মানে দেখা যাচ্ছে এ তো বি এর উপসেট হয়ই, কারণ বি এর সবগুলো উপাদান দ্বারা গঠিত। এই বি এর উপাদান থেকেও কিন্তু এটা গঠিত, মানে বি এর 3টা উপাদান দ্বারাও কিন্তু এটা গঠিত হয়েছে, ঠিক আছে, মানে একই উপাদান দ্বারা গঠিত হয়েছে, সে কারণে এটা একটা উপসেট হয়, মানে একে অপরের উপসেট হয়। সে কারণে মূলত যেহেতু দুইটা সেট একে অপরের উপসেট, তার মানে এই দুইটা সেটকে আমি সমান বলতে পারি। এটাই হচ্ছিল দুইটা সেটের সমতার বিধান। ঠিক আছে, তোমাদের বইতে আমি একটু দেখি তো কোনো অঙ্ক আছে কিনা। হ্যাঁ আছে, 357 5337 7735। আচ্ছা, এইরকমই একটা অঙ্ক দেওয়া আছে, আমি যেটা করালাম বইটা আর কি এক্সাম্পলটা ভিন্ন, বাট এইরকম একটা দেওয়া আছে 357 দেওয়া। মূলত বিষয় এইটাই। ধরো আমি আরেকটা সেট আমি এখানে লিখলাম, সেটা হলো সি ইকুয়াল টু, আমি এখানে দিলাম 3 দিলাম 2টা, ঠিক আছে, দেন আমি 9 দিলাম একটা আর 8 দিলাম আমি 2টা। দেখো এখানে এ ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ সি, সি ইজ এ সাবসেট অফ বি, সি ইজ এ সাবসেট অফ এ। এখানে প্রত্যেকটাই কিন্তু একে অপরের উপসেট, ঠিক আছে। এখানে যদিও তাদের উপাদান সংখ্যা একাধিকবার আছে, তারপরও এটাও কিন্তু এটা একটা উপসেট হয়। তো সে কারণে এই 3টা সেটই আমি সমান বলতে পারবো। এটা হচ্ছিল এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। যদি এখানে আরেকটা সংখ্যা দেওয়া থাকতো লাইক দ্যাট 7, তাহলে কিন্তু এটার হইতো না, তাহলে কিন্তু এটার উপসেট হইতে পারতো না, তাহলে এটার উপসেট এটা হইতে পারতো না, ঠিক আছে, অথবা এইটার উপসেট এটা হইতে পারতো না, বিকজ 7 তো দুইটার একটাতেও নেই। তার মানে সবগুলো উপাদান সবগুলোতেই থাকতে হবে, একাধিকবার থাকুক আর বিভিন্ন অবস্থানে থাকুক, সেটা কোনো ম্যাটার করবে না। এটাই হচ্ছিল দুইটা সেটের সমতার বিধান। তোমাদের বইতে অন্য একটা অঙ্ক দেওয়া ছিল, আমি অন্য একটা দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি, ঠিক আছে। এই গেল তোমাদের দুইটা সেটের সমতার বিষয়টা। এখন আমি তোমাদের যে টপিকে আসবো সেটা হলো একটা টপিক আমার তোমাদের এখানে বাদ গেছে, সেটা হলো ভেনচিত্র। লিখিনি, আগে ভেনচিত্রটা বুঝাই নেই। ভেনচিত্রটা কি? আমরা ম্যাথে বেশি মোটামুটি সব বিষয়গুলোতে আমরা জ্যামিতিকভাবে প্রকাশ করার চেষ্টা করি, ঠিক তেমনই আমরা সেটকেও চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো ভেনচিত্রের ক্ষেত্রে আমরা 3টা সাইন ইউজ করি। একটা হলো ত্রিভুজ, একটা হলো সার্কেল, একটা হলো আয়তক্ষেত্র। এই 3টা সাইন আমরা ভেনচিত্রে মূলত ইউজ করি। জর্জ ভেন সর্বপ্রথম এই ভেনচিত্র আবিষ্কার করে থাকেন, মানে জর্জ ভেনের নাম অনুসারে তার এই চিত্রটার নাম দেওয়া হয়েছিল ভেনচিত্র। এই ভেনচিত্রগুলো কীরকম হতে পারে? ভেনচিত্র আমাদের মূলত এই দুইটা সাইন ইউজ করা হয়েছে আমাদের বইতে। সেটা হলো ধরো এই একটা, ঠিক আছে, তারপর ধরো এই একটা, এই একটা, 3টা সার্কেল নিয়ে জাস্ট লাইক এইভাবেই তোমাদের ভেনচিত্রগুলো ইউজ করা হয়ে থাকে। এটা হলো মানে আমরা সেট